ভালোবাসার অভাবে কোনো সংসার ভাঙে না। সংসার ভাঙে বরং স্বামী স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচণ্ড ফ্যাশন ইন্টিমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারবে না। একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট। একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচেয়ে প্রয়োজন, ওটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা এবং দুটি মনের সাথে একজন আরেকজনের সম্পর্ক স্থাপন করা। এই বোঝাপড়া ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমেই আসে। ভালোবাসা ও মায়া এমনি কোনো দান না যা আপনা আপনি সৃষ্টি হবে। ভালোবাসা ও মায়া সৃষ্টি হয় কেবলমাত্র নীরবে কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে, কেউ কাউকে নীরব সাপোর্ট করার মাধ্যমে। ওটা না থাকলে দাম্পত্য জীবনকে বিষ মনে হয়। অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ান কারণ বাচ্চাদের সুখের কথা ভেবে জীবন স্যাক্রিফাইস করে, কিন্তু প্রতিদিন নিয়ম করে বিষ গেলে খাওয়ার মতোই তাদের জীবনযাত্রার ভার কাঁধে বয়ে নিতে হয়। প্রতিদিন কথা কাটাকাটি গোপন করার মানসিকতা জন্মায়। একটাই কারণ, তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না। একজন আরেকজনকে স্পেস দেয় না, স্যাক্রিফাইস করতে পারে না। এমন অনেক সম্পর্কের চির ধরে কারণ যদি বিচার করেন তবে একটাই ফলাফল আসে, তাদের বন্ধুত্বটা ছিল না। তাই ইংল্যান্ডের রানীর পুত্রবধূ প্রিন্সেস ডায়না তার মৃত্যুর আগে বলেছিল, আমাকে যার ভালোবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই ভালোবেসেছে। প্রিন্স চার্লস ও ডায়নার মধ্যে কখনোই ভালো সম্পর্ক গড়ে ওঠেনি, শুধুমাত্র তাদের মানসিকতা এক ছিল না বলে। অথচ ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচণ্ড পছন্দ করেই বিয়ে করেছিলেন, কিন্তু তারা কখনো সুখী দম্পতি হিসেবে নিজেদের দাবি করতে পারেননি। জীবনের নানা বাজে পরিস্থিতি আর বাস্তবতা মোকাবেলা করে আসতে আসতে অনেকেই নিজের অনুভূতি শক্তি হারিয়ে ফেলে। আর এই অনুভূতি শক্তি হারিয়ে অনেকেই নিজের প্রয়োজন আর চাহিদার ব্যাপারে হয়ে ওঠে উদাসীন। নিজের আত্মতুষ্টির জন্য যারা খুব অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে, যাদের নিজের চাওয়া পাওয়া খুব সীমিত থাকে, মূলত তাদের এই অল্প আর সীমিত চাওয়ার ব্যাপারটা নিয়ে কেউ ভাবার থাকে না। আপনার আশেপাশে অনেক মানুষই দেখবেন যাদের চাহিদা খুব বেশি, তারাই কিন্তু ঠিকঠাক নিজেদের চাহিদা অনায়াসে পূরণ করতে পারছে। পৃথিবীর নিয়মটাই বড় অদ্ভুত। যারা অল্প কিছুতে নিজের সব আনন্দ আর ভালো লাগা খুঁজে নিতে চায়, তাদের ভাগ্যে সেই অল্প টুনুকও জোটে না। যারা খুব কাছের কিংবা আপন মানুষগুলোর থেকে শুধুমাত্র একটুখানি আন্তরিকতা আর ভালো ব্যবহার আশা করে, ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলা আর অসম্মানের শিকার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।